নবী সেজদারত অবস্থা আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ গো আমার উপরে যে কোরআন নাযিল করতেছেন, আয়াত নাযিল করতেছেন, আমি কেমনে বান্দাদের কাছে পৌঁছাইবো, আপনার উম্মতের কেমনে পৌঁছাইবো? ওই দিক দিয়ে নিষ্ঠুর আবু জাহেল আল্লাহ পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য এবার ষড়যন্ত্র করিয়া বিশাল বড় একটা পাথর পার উপর থেকে ছেড়ে দিলেন। পাথরটা ঘোরায় ঘোরায়া আল্লাহর পয়গম্বর সিজদার মধ্যে পড়ে আছেন, মাথা মোবারক মধ্যে পড়ে গেলেন। পড়ার সাথে সাথে মাথা মোবারকটা রক্ত বের হয়ে গেলেন, জমিন লাল হয়ে যাইতেছে। আল্লাহ পয়গম্বর কোন জবাব দিতে পারেন নাই। এবার আল্লাহ পয়গম্বরের মাথা পাইটা রক্ত যখন বের হইয়া জমিন লাল হয়ে যাচ্ছে, আল্লাহ পয়গম্বর বেশ হইয়া জমিনের মধ্যে পড়ে রইলেন। আল্লাহ পয়গম্বরকে আঘাত করে আবু জাহেল চলিয়া যায়। ওই দিক দিয়ে আল্লাহ পয়গম্বরের চাচি আম্মা আমির হামজার বিবি, আমির হামজার স্ত্রী, নবীদের চাচি আম্মা আমির হামজা মুসলমান হয় নাই, নবীর চাচি মুসলমান হয় নাই। ওই দিক দিয়া নবীদের চাচি আম্মা আমির হামজার বিবি, নবীদের চাচি আম্মা দুপুরের আগে এবার লাগবে আনার জন্য জঙ্গলার দিকে আসতেছে, পাহাড়ের দিকে আসতেছে। দূর থেকে তাকায় দেখে কে যেন একটা মানুষ জমিনের মধ্যে পড়ে রয়েছে, সাদা কাপড় পরিহিত অবস্থা। ভাইয়ার আমার নবীজির চাচি আম্মা এবার চিনতে পারে না, দূর থেকে চিনতে পারে না, কে জানে। একটু অগ্রসর হইলেন, সামনে আগায় দেখার কেউ না, তিনি আখির পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ার আমার এবার নবীজির চাচি আম্মা সামনে যাইয়া এবার তাকায় দেখে যার মা নাই বাবা দুনিয়ায় নাই, যার মা বাবা দুনিয়াতে আসার আগে মুহাম্মদের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজির মা আসার পরে নবীজির মা ছোট অবস্থা বিদায় হয়ে গেছে। এবার নবীজির চাচি আম্মা ডাক ডাকো, ও বাতিজা মুহাম্মদ বলো বলো তোমাকে কেমন আঘাত করেছে? আল্লাহর পয়গম্বর কোনো জবাব দিতে পারেন না, কথা বলতে পারে না। কেন পারে না? বেশ কইয়া জমিনে পড়ে রয়েছে। ভাইয়ার আমার নবীজির চাচি আম্মা মহিলা মানুষ তো শরীরে শক্তি কম, নবীজিকে ওঠার জন্য চেষ্টা করতেছে, আল্লাহর পয়গম্বরকে উঠাইতে পারেন না। কেন? নবীদের চাচি আম্মা মহিলা মানুষ, আল্লাহ পয়গম্বর পুরুষ মানুষ, এই জন্য শক্তিশালী মানুষ, ওঠাইতে পারে নাই। বারংবার চেষ্টা করেছে, আল্লাহর পয়গম্বরকে ওঠাইতে পারে না, কোনো জবাব দেন নাই। ভাইয়ের আমার আল্লাহ পয়গম্বরের চাচি আম্মা চিন্তা করলো, এখন আর আমি এখানে সময় দেরি করে লাভ নাই, সময় নষ্ট করে আমার লাভ নাই। আমার স্বামী আসবে দুপুরের সময়, বাড়িতে আসবে খানা খাওয়ার জন্য। আমার স্বামীর কাছে, আমি হামজার কাছে ঘটনা হইলা বলবো, তোমার বাতিজা মুহাম্মদ জমিনের মধ্যে পড়ে রয়েছে। ভাইয়ের আমার আল্লাহ পয়গম্বরের চাচি আম্মা আবার বাড়িতে যাইয়া এবার করে যখন ঢুকলো, একটু পরে তাকায় দেখে স্বামী তোর আসছে, এসে বলে বেবি আমার খাবার তৈরি হয়েছে, খাবার দাও। আল্লাহর পয়গম্বর চাচি আম্মা এবার কান্দে, কান্না করতেছে, চোখ দিয়ে পারে পড়তেছে। ওই দিক দিয়ে আমির হামজা জিজ্ঞাসা করে, এ বিবি আমার সকালবেলা ঘর থেকে তোমাকে দেখলাম, তুমি খাসি উশিতে, আমি ঘর থেকে বিদায় নিলাম, এবার তাকায় দেখে তোমার চোখে পানে কান্দার কারণটা কি? প্যার আমার নবীদের চাচি আম্মা ডাক ডাকো, ও স্বামী গো, আজকে কান্দার কারণ হইল যার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যার আব্বা দুনিয়াতে আসার আগে আব্বা বিদায় হয়ে গেছে। ওই যে তাকে দেখলাম তোমার ভাতিজা মুহাম্মদকে কে জানে আঘাত করেছে, রক্ত রঞ্জিত হয়ে গেছে, মাথা পাইটা গেছে। আমি তাকায় দেখলাম তার মা নাই বাবা নাই, এতিম বলিয়া কে জানে এমন ভাবে আঘাত করেছে। ভাইয়ের আমার আল্লাহ পয়গম্বর চাচা আমির হামজা যদিও কালেমা পড়ে মুসলমান হই নাই, কিন্তু ভাতিজাকে আঘাত করবে এটা কখনো চাচা মানতে পারে না, ঠিক কিনা? ভাইয়ের আমার আল্লাহ পয়গম্বর চাচা আমির হামজা এবার ঘর থেকে কার থেকে একটা দারুল একটা তলোর নিয়ে এবার রাস্তা যায়, চলতে চলতে সামনে যখন যায় আল্লাহ পয়গম্বর হোশ হইয়া একটু জমিনে বসছেন, একটু পাহাড়ে একটু ধাক্কা দিয়া ঢালেন দিয়ে একটু বসলেন। বৈশা ডান দিকে তাকায় দেখি আল্লাহ পয়গম্বর চাচা আমির হামজা হাত উঁচু করিয়া তলোর নিয়ে আসতেছে। ওই দিক দিয়ে আল্লাহ পয়গম্বর ডাক দিয়ে কই,
চাচা গো একটু আমাকে এমন আঘাত করেছে গো চাচা, এবার যদি আপনি আমাকে আঘাত করেন আমি আর বাঁচবো না, আমি মুহাম্মদ দুনিয়া থেকে মনে হয় বিদায় হয়ে যাইব। ভাইয়ার আমার আল্লাহ রাসূলের চাচা আমির হামজা এবার ডাক বাতিজা মুহাম্মদ, না তোমাকে আমি মারার জন্য আসি নাই। বাতিজা মুহাম্মদ তোমাকে মারার জন্য আমি আসি নাই, আমি আসলাম তোমাকে কে আঘাত করেছে বলো বলো। আল্লাহর পেগম্বর চাচা চাচা আমির হামজা এবার হাত থেকে তলোয়ারটা ফিক্কা ফেলিয়া এবার সামনের দিকে যায়। আল্লাহর পেগম্বর তারিকুল ইসলামের মধ্যে আসছেন, আল্লাহর পেগম্বর চাচার কোমরের মধ্যে ছিল একটা চাদর বাঁধা, এই চাদর দিয়া আল্লাহর পেগম্বর মাথা মোরবাই দেয়। এবার দেখো এ বাতিজা মুহাম্মদ বলো বলো তোমাকে কে এমন ভাবে আঘাত করেছে। আল্লাহর পেগম্বর এবার তাকায় দেখুন বাহির আমার আল্লাহর পেগম্বর ডাক দেও চাচা গো কে আঘাত করেছে শোনার দরকার নাই, কোন আমার শোনার দরকার আছে, আমি প্রতিবাদ করব। আল্লাহ রাসূল বলেন না চাচা প্রতিবাদ কোনো দরকার নাই, আপনি তার প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নাই চাচা গো। আমার মনে চাচ্ছে আপনি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান আমার মায়ের প্রতিশোধ নেওয়ার চাইতে আপনি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান আমার আল্লাহ খুশি হইব, আমি নবী খুশি হইব। কোন সুবহানাল্লাহ। আমার তারিকুল ইসলাম আসছেন আল্লাহর পয়গম্বর এবার যখন কালেমার দাওয়াত দে নবীদের চাচা আমির হামজা ডাক দেখো ও বাতিজা মুহাম্মদ দুনিয়াতে কত মানুষ দেখলাম রে, আজকে তোমার মাথা পেটা রক্ত লাল হয়ে গেছে জমির, এই মুহূর্তে তুমি প্রতিশোধ না নিয়া প্রতিশোধ না নেওয়ার জন্য তুমি বলো তুমি কালেমার এখন দাওয়াত দাও, আমি আমির হামজা বিশ্বাস করে ফেলেছি আসলে তুমি একজন সত্যিকার নবী, এতে কোনো সন্দেহ নাই। এখন সুবহানাল্লাহ।